হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা উদ্ভিদের রাসায়নিক সমন্বয় সম্বন্ধে পড়ব। উদ্ভিদ কিভাবে পরিবেশের উত্তেজনায় সাড়া দেয় এবং এর পিছনে কে দায়ী, এই সম্বন্ধে পড়ব। চলো শুরু করা যাক। উদ্ভিদের রাসায়নিক সমন্বয় মানে হরমোন। উদ্ভিদে প্রাণীদের মতো কোনো স্নায়ুতন্ত্র না থাকায় উদ্ভিদের রাসায়নিক সমন্বয়ের প্রয়োজন হয়, আর এই রাসায়নিক সমন্বয়ে বিভিন্ন হরমোন কার্য করে। আর উদ্ভিদের এই হরমোনকে বিভিন্ন রকমের হরমোনে ভাগ করা আছে। যেমন হচ্ছে ফাইটো হরমোন, অতি অল্প মাত্রায় উৎপন্ন জৈব পদার্থ যা বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদানে সাহায্য করে। তাহলে উদ্ভিদের প্রধান হরমোন হচ্ছে ফাইটো হরমোন। এই হরমোন উদ্ভিদে স্বাভাবিক মাত্রায় উৎপন্ন হয়, যা উদ্ভিদের বৃদ্ধি, পরিস্ফুটন আর সাড়া প্রদানে সাহায্য করে। আর এই ফাইটো হরমোন উদ্ভিদে কীভাবে কাজ করে? এই ফাইটো হরমোন উদ্ভিদের নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয় আর কোষান্তর বা জাইলেম বা ফ্লেমের মাধ্যমে পরিবাহিত হয়। জাইলেম বা ফ্লেমের মাধ্যমে উদ্ভিদের খাদ্য, জল প্রভৃতি মূল থেকে উপরে যায়, আবার পাতায় তৈরি খাদ্য এই জাইলেম বা ফ্লেমের মাধ্যমে, যে কোনো একটার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন জায়গায় সঞ্চালিত হয়। পরিণতি কী হবে? এই হরমোন উদ্ভিদে তার নির্দিষ্ট কাজ করার পর সেই হরমোনটার মানে ঠিক থাকে না। সেই হরমোনটা কাজ করার পর পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আর দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। হরমোনের কিছু কিছু বৈশিষ্ট্য হলো, হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ভালো কাজ করে। প্রয়োজনের তুলনায় কম বা বেশি হরমোন খরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন হয়। কোনো কিছুই খুব কম বা খুব বেশি খরিত হলে ওর কার্যকারিতা বিভিন্ন রকম হবে। কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। এরপরে আমরা বলব এই হরমোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। হরমোন প্রথম 1881 সালে চার্লস ডারউইন ক্যানারি ঘাসের মুকুলাবরণী আলোকবৃত্তি পরীক্ষা থেকে হরমোনের উপস্থিতির ধারণা দেন। তারপর 1905 খ্রিস্টাব্দে বেলিস অ্যান্ড স্টার্লিং হরমোন শব্দটি প্রথম ব্যবহার করে। হরমাও, এটি হচ্ছে গ্রিক শব্দ। এই হরমাও গ্রিক শব্দ থেকেই হরমোন শব্দটি এসেছে। আর এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে হরমোন কথাটি প্রথম কে ব্যবহার করেন? তাহলে আমাদেরকে লিখতে হবে 1881 সালে চার্লস ডারউইন। আর হরমোন শব্দটি প্রথম নামকরণ কে দেয়? 1905 খ্রিস্টাব্দে বেলিস অ্যান্ড স্টার্লিং। আর 1928 খ্রিস্টাব্দে ওয়েন্ট উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন। তাহলে এখান থেকে আমাদের তিনটা কোশ্চেন হয়ে গেল। 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ডারউইন হরমোনের উপস্থিতির প্রথম ধারণা দেন। 1905 খ্রিস্টাব্দে বেলিস অ্যান্ড স্টার্লিং হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। আর হরমোন গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। তারপর 1928 খ্রিস্টাব্দে ওয়েন্ট উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন। তাহলে অক্সিন হরমোন কে আবিষ্কার করে? 1928 খ্রিস্টাব্দে উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েন্ট। এবার আমরা পড়ব হরমোন আর উৎসেচক, এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য কী। প্রথম পয়েন্ট হচ্ছে উৎস। হরমোন অনাল গ্রন্থির কোষ বা ভাজক কলা থেকে উৎপন্ন হয়। তাহলে হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? হরমোন অনাল গ্রন্থির কোষ বা ভাজক কলা থেকে উৎপন্ন হয়। আর উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। ক্রিয়াস্থল, হরমোন সাধারণত উৎপত্তি স্থল থেকে দূরে ক্রিয়া করে, আর উৎসেচক উৎপত্তি স্থলেও কাজ করতে পারে বা উৎপত্তি স্থলের থেকে দূরে গিয়েও কাজ করতে পারে। আর পরিণতি, হরমোন তার কাজ করার পর ধ্বংস হয়ে যায়, কিন্তু উৎসেচক কাজ করার পর ধ্বংস হয় না, উৎসেচক অনেক দিন পর্যন্ত থাকে। এবার আমরা পড়ব
উদ্ভিদ হরমোনের কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য। উৎস: উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এছাড়া ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, শস্য, ফল ইত্যাদিতে উদ্ভিদ হরমোন পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে পরিবহনের ধরন, ট্রান্সপোর্ট। উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে যায়। 3 নম্বর হচ্ছে কাজ, ফাংশন। উদ্ভিদ হরমোন উদ্ভিদ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে উদ্ভিদের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। 3 নম্বর উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ ও ফুলের উৎপত্তিতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে পরিণতি, ফেট। উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। অক্সিন, আলোর উপস্থিতি বা ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। জিবারেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। আর সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে উদ্ভিদের 3টে মেন হরমোন হচ্ছে অক্সিন হরমোন, জিবারেলিন হরমোন আর সাইটোকাইনিন হরমোন। অক্সিন হরমোন আলোর উপস্থিতিতে বা এই ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। জিবারেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। আর 3 নম্বর সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। উদ্ভিদের তাহলে প্রধান 3টে হরমোনের নাম পড়লাম। একটা হচ্ছে অক্সিন, 2 নম্বর হচ্ছে জিবারেলিন আর 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন। অক্সিনের রাসায়নিক সংকেত হচ্ছে C10H9O2 আর N। অক্সিজেনের মধ্যে থাকছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড IA। উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণমুকুলের বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে বলা হচ্ছে অক্সিন। এই অক্সিন হরমোন উদ্ভিদের মধ্যে কী কী ভূমিকা পালন করে? প্রথম হচ্ছে অগ্রমুকুল প্রকটতা, এপিকাল ডমিনেন্স। অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অগ্রমুকুল যখন উদ্ভিদে উপস্থিত থাকে তখন কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে অগ্রমুকুল আর এটা হচ্ছে কাক্ষিক মুকুল। এই অগ্রমুকুলটা থাকার জন্যই কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, এখান থেকেই ফল সৃষ্টি হয়। আমরা যখন এই অগ্রমুকুলটা কেটে বাদ দিয়ে দিই তখন কাক্ষিক মুকুল থেকে বিভিন্ন লতাপাতা ও ফল উৎপন্ন হয়। 2 নম্বর ভূমিকা হচ্ছে ফটোট্রপিক চলন, ফটোট্রপিজম। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চালিত হয়ে ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। তাহলে এখানে কথাটা কী দিল? কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। মূল স্বল্প পরিমাণ অক্সিনে বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে অক্সিজেনের উপস্থিতি খুবই কম, সেই জন্য ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটে, ফলে মূল আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে যায়। তাহলে অক্সিন উদ্ভিদের কোষ বিভাজন করে, কোষের আকার বৃদ্ধি করে আর নিষেকের পর ডিম্বাশয়ে ফলের পরিণত করতে সাহায্য করে। এবার আমরা পড়ব জিব্বারেলিন, জাগরণ ও প্রসারণ। জিব্বারেলিনেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে আর এর রাসায়নিক সংকেত হচ্ছে C19H22O6। কার্বন থাকছে 19টা, হাইড্রোজেন থাকছে 22টা আর অক্সিজেন থাকছে 6টা। জিব্বারেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড GA। 1921 সালে কুরোসোয়া জিব্বারেলা ফুজোকোরাই নামক এক ছত্রাক থেকে এই জিব্বারেলিন হরমোনটি আবিষ্কার করেন। জিব্বারেলিন হরমোন কোথায় কোথায় পাওয়া যায়? উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ আর বীজপত্র থেকে পাওয়া যায়।
উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত টারপিনয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় আর বীজের সুপ্ত দশার হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে, তাকে বলা হচ্ছে জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোনের প্রধান ভূমিকা কী কী? প্রধান ভূমিকা হচ্ছে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করা। অন্তর্জাত জিব্বারেলিন সুপ্ত অবস্থা ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প অর্ধজনিষ্ণু জিব্বারেলিন থাকে সেক্ষেত্রে বহি জনিষ্ণু জিব্বারেলিন প্রয়োগে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভেঙে যায়। 2 নম্বর ভূমিকা হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্বমধ্যের দ্রুত প্রসারণ ঘটায় উদ্ভিদকে অত্যন্ত লম্বা করে। জিব্বারেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যায় বৃদ্ধি না হয়ে দৈর্ঘ্যে বৃদ্ধি করে, ফলে উদ্ভিদ অতিশয় লম্বা হয়। এটা হচ্ছে জিব্বারেলিন প্রয়োগের আগে, আর এটা হচ্ছে জিব্বারেলিন প্রয়োগের পরের ঘটনা। 3 নম্বর হরমোন হচ্ছে সাইটোকাইনিন, বিভাজন ও তারুণ্য। সাইটোকাইনিনও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে, আর এই সাইটোকাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ। সাইটোকাইনিন তাহলে কি? পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ। ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে তাকে বলা হচ্ছে সাইটোকাইনিন। এর উৎস হচ্ছে ডাবের জল, তরল শস্য, টমেটো রস আর ভুট্টার শস্য। সাইটোকাইনিনের প্রধান ভূমিকা কী কী? সাইটোকাইনিনের প্রধান ভূমিকা হচ্ছে কোষ বিভাজন করা, সেল ডিভিশন। উদ্ভিদের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুডম্যান 1956 খ্রিস্টাব্দে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত বিভাজন ঘটে, এটি একটি পরীক্ষা করেছিলেন। 2 নম্বর কাজ হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করা, ল্যাটারাল বাড গ্রোথ। সাইটোকাইনিন অক্সিজেনের সম্পূর্ণ বিপরীত কাজ করে, অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় শাখা প্রশাখা সৃষ্টি করে। অক্সিন হরমোনের প্রয়োগে যেমন অগ্রমুকুলের বৃদ্ধি হয়, তেমন সাইটোকাইনিন প্রয়োগ করে অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস পায় এবং পার্শ্বীয় শাখা প্রশাখা সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা, ডিলে লিফ সেন্সেসিস। সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। সাইটোকাইনিন প্রয়োগ করলে কোনো উদ্ভিদে যদি ক্লোরোফিল কম মাত্রায় উৎপন্ন হয় বা থাকে তার পরিমাণ বাড়ে এবং পাতাকে চিরসবুজ রাখে এবং বার্ধক্য বিলম্বিত হয়। যেসব হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষিত করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে তাদের সংশ্লেষিত বা সিনথেটিক হরমোন বলা হয়, যেমন কৃত্রিম অক্সিন, IBA, NA আর 2,4-D, কৃত্রিম জিব্বারেলিন ইত্যাদি। কৃত্রিম হরমোনের অপর নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, PGRS। তাহলে প্রাকৃতিক হরমোন যেমনভাবে কাজ করে কৃত্রিম হরমোনও ঠিক সেভাবে কাজ করে। তাহলে কৃত্রিম হরমোনের কয়েকটি কাজ উল্লেখ করা হলো। প্রথম হচ্ছে শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করা। গোলাপ, আম, লেবু ইত্যাদি শাখায় কৃত্রিম অক্সিন, IBA, NA প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করা যায়। শাখা কলমে মূল জন্মানোর পর শাখাটিকে টবের মাটিতে রোপণ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করায়। এরকম গাছের ফল মাতৃ উদ্ভিদের মতো সমগুণ হয়। 3 নম্বর হচ্ছে আগাছা নাশক হিসাবে ধান, গম, যব প্রভৃতি শস্য ক্ষেত্রে কৃত্রিম অক্সিন 2,4-D ব্যবহার করে আগাছা নির্মূল করা যায়। এতে ফসলের উপর কোনো স্থায়ী প্রভাব পড়ে না। বীজবিহীন ফল উৎপন্ন, পার্থেনোকর্পি, কৃত্রিম অক্সিন NA, ন্যাপক্সি। বীজহীন ফল সৃষ্টি, পার্থেনোকর্পি, কৃত্রিম অক্সিন NA, ন্যাপথক্সি, অ্যাসিডিক অ্যাসিড, IBA, ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড প্রয়োগ করে পরাগযোগ আর নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল উৎপন্ন করা হয়, যেমন পেঁপে, কলা,
টমেটো, পেয়ারা ইত্যাদি। এই বীজবিহীন ফলগুলোকে বলা হয় পার্থেনোকার্পি। আজকে আমরা এই পর্যন্ত উদ্ভিদ হরমোনের সম্বন্ধে পড়লাম। এর পরের চ্যাপ্টারে প্রাণী হরমোনের সম্বন্ধে ডিসকাস করব। থ্যাংক ইউ।